আমি আসছি। উপরে দাদি, শোনো না, বলছি ভোর ভোর উঠে স্যারের জন্য চা বানিয়ে তোমাকে কষ্ট করতে হবে না। তুমি আমার কথাগুলো খারাপ ভাবে নিও না কিন্তু। আসলে কি বলতো, স্যারের সব কাজ তো আমি করি, তাই এটা নিয়ে আর কাউকে ভাবতে হবে না। আমি সবটা সামলে নিতে পারিব, তোমাকে বেকার বেকার কষ্ট করতে হবে না, কেমন? কষ্টের কিছুই যাকে বাদ দাও, আমি কিছু মনে করিনি আসি। আর আমি জানি যে স্বাক্ষর সবকিছু তুমি সামলে রাখো। আমারই ভুল হয়েছে, আমার এগুলোর মধ্যে ঢোকা উচিত হয়নি। আসলে কি বলতো, আমি তো এক প্রকার তোমাদের ঘাড়ে চেপে বসে আছি, তাই মাঝে মাঝে একটু কুণ্ঠা বোধ হয়। ভাবছিলাম যে যদি কোনোভাবে তোমাদের কাজের চাপ একটু কমাতে পারি, তাই আর কি, আর আর কিচ্ছু না। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, স্বাভাবিক। খালি হাতে থাকতে কারই বা ভালো লাগে। কিন্তু তুমি তো আমাদের গেস্ট, তোমাকে কি করে কাজ করতে দিই বলো? বরং তোমাকে একটা ল্যাপটপ এনে দিই, তুমি ইন্টারনেটে দেখো কাজের কিছু পাও কিনা। কারণ তোমাকেও তো নিজের জীবনটা গুছিয়ে নিতে হবে, তাই না? আর এই বাড়ি, স্যার, এই ব্যাপারটা আমি সামলে নেব। আমার সংসার তো আমি ঠিক গুছিয়ে নেব। আর স্যারের জন্য কাজ করতে আমার মোটেও ভার লাগে না, ভালোবেসে করি কাজগুলো। ভালোবাসার মানুষের জন্য যদি এটুকু না করতে পারি, তাহলে আর কি করলাম বলো? আমার একটা পুজোয় উদ্বোধন আছে, আমি যাই, স্নানটা সেরে আসি।